প্রত্যেকটা আপডেটের পরে কিন্তু সেন্সিটিভিটি চেঞ্জ করা হয়। আর এবার তো সেন্সিটিভিটির ভিতরে নতুন একটা সেটিং এনেছে। এই সেটিং এর কাজ কি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা। আর তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি কত রাখবে সেটা কি জানো না? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। এই সেন্সিটিভিটি করার পর তোমাদের কিছুটা এমন হেডশট লাগা চালু হয়ে যাবে। Double kill. First blood. যা দেখে তোমাকে সবাই বলতে বাধ্য হবে, هكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هكر. আর ভুল সেন্সিটিভিটি রাখলে গুলি বডিতে গিয়ে আটকে যাবে, আর না হলে মাথার উপর দিয়ে উঠে যাবে। এই সমস্যাগুলোর সমাধান আজকের এই ভিডিওতে হয়ে যাবে। তো তোমার মোবাইলের র্যাম 2 GB হোক বা 12 GB, আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে তোমাদের মোবাইলের জন্য সেরা একটি সেন্সিটিভিটি দিতে চলেছি। তো এখন চলো তোমাদেরকে বেস্ট সেন্সিটিভিটি দেওয়া যাক। তো তার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো অনেক ইউটিউবারই বলে যে সেন্সিটিভিটি 100 করে রাখো, আবার অনেকে বলে এখন 200 হয়েছে 200 করে রাখো, তাহলে তুমি অনলি রেড নাম্বার মারতে পারবে। তো এগুলো একদমই ফালতু কথা, ওদের কথায় কান দিবি না। কেননা ওরা খেলে হাই ডিভাইসে আর আমরা খেলি অ্যান্ড্রয়েডে। তো তোমাদেরকে বলছি কখনো কারো সেন্সিটিভিটি কপি করতে যাবে না, কেননা সবার সেন্সিটিভিটি এক থাকে না। তো তোমরা সবগুলো সেন্সিটিভিটি যদি 200 করে দাও তাহলে তোমরা কন্ট্রোলই করতে পারবে না। তো তোমাদেরকে এমন একটা সেন্সিটিভিটি দেবো যে সেন্সিটিভিটিটা দিলে তোমরা তাগলা লেভেলের হেডশট মারতে পারবে। তো আমাদের গেমে মোট 6টা সেন্সিটিভিটি রয়েছে। তো চলো লাস্টেরটা থেকে শুরু করা যাক। তো সবার শেষে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন। তো তোমাদের মোবাইলের র্যাম যত বেশি বা কম হোক না কেন তোমরা এটা তোমাদের মন মতো ইচ্ছা মতো রাখতে পারো, কেননা এই সেন্সিটিভিটিটা কাজ করে শুধুমাত্র পিছনে ঘুরে দেখার জন্য। তো এরপরে রয়েছে স্নাইপার স্কোপ। তো এই স্নাইপার স্কোপটা যাদের মোবাইলের র্যাম 4 GB কম তারা রাখবে 50, আর যাদের মোবাইলের র্যাম 4 GB থেকে শুরু করে তার উপরে তোমরা এই স্নাইপার স্কোপটাকে 30 রেখে দিবে। এর বেশি করো না, না হলে স্নাইপার দিয়ে কন্ট্রোলই করতে পারবে না। তো এরপরে রয়েছে 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডট এবং জেনারেল। এই 4টা সেটিং মূলত কম বেশি করার কারণে হেডশট কম লাগে এবং বেশি লাগে। তো এই 4টা সেটিং মনোযোগ সহকারে দেখো। তার আগে ছোট্ট একটা প্রমোশন রয়েছে, সেটা দেখে নাও। আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে। তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি। বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয়। তোমরা এইখান থেকে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এআই এর মাধ্যমে। মাত্র 10 সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ আপ পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। তো আর দেরি কিসে, এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো। তো এরপরে রয়েছে 4 স্কোপ। আর এই 4 স্কোপটা তোমরা কত রাখবে? যাদের ফোনের 4 GB নিচে র্যাম রয়েছে, যেমন 2 GB বা 3 GB র্যাম রয়েছে যাদের মোবাইলে, তারা রাখবে 200। আর যাদের মোবাইলে 7 GB বা তার বেশি র্যাম রয়েছে তারা রাখবে 150। আমি যত রাখতে বললাম এত যদি রাখো তাহলে তোমরা খুব সহজেই 4 স্কোপের যতগুলো গান রয়েছে এই গানগুলো দিয়ে এনিমিকে হেডশট মারতে পারবে। তো এরপরে রয়েছে 2 স্কোপ। আর এই 2 স্কোপটা তোমরা কত রাখবে? তোমাদের ফোনের র্যাম যতই বেশি বা কম হোক না কেন তোমরা এটাকে 200 করে রেখে দেবে, কেননা 2 স্কোপের যতগুলো গান রয়েছে এইগুলো সবই মিডিয়াম রেঞ্জে ব্যবহৃত হয়। আর মিডিয়াম রেঞ্জে বা শর্ট রেঞ্জে যেগুলো ব্যবহার হয় এইগুলো সেন্সিটিভিটি একটু বেশি না হলে কখনোই হেডশট মারা সম্ভব না। তো তোমরা যদি এটাকে 200 না রাখো তাহলে তোমাদের হেডশট খুবই কম পড়বে। তো তোমরা এটাকে 200 করে রাখবে। তো এরপরে রয়েছে রেড ডট। তো এই রেড ডটে আমরা সাধারণত ভুলটা করে থাকি, আমরা এই রেড ডটটাকেও 100 করে রাখি, আবার কেউ 200 করে রাখি, আবার কেউ 50 করে রাখি। তবে এই রেড ডটটা মূলত শূন্য রাখতে হবে, কেননা যেমন অন্য অন্য গানে অ্যাকুরেসি মাইনাস থাকলে প্রচুর পরিমাণে হেডশট লাগে, তেমনি এই রেড ডট শূন্য রাখলে যে কোনো গান দিয়ে প্রচুর পরিমাণে হেডশট লাগে। তো তোমরা এই রেড ডটটাকে ইগনোর করবে, সম্পূর্ণ 0 রেখে দিবে, তাহলে দেখবে তোমাদের তাগলা লেভেলের হেডশট পড়া শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা জানো যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক রয়েছে, যে কারণে আমার চ্যানেলে 90 দিন ধরে ভিডিও অনেকটাই ভিউ কম আসবে। তো এই সময় তোমাদের সাপোর্ট আমার অনেকটাই দরকার। তো তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা লাইক করে দিবে, আর পারলে তোমার ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দিবে। এই বিপদের সময় আমার পাশে দাঁড়াও, কেননা তোমরা তো আমার সেই 0 লেভেলের সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলটাকে 25,000 প্লাস সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল বানিয়ে দিয়েছো। তো তোমরা আমার এই বিপদের সময় পাশে দাঁড়াবে এতটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি রয়েছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং এই জেনারেল সেটিং। তবে আমরা এইটা দেখানোর আগে উপরে যে একটা নতুন সেটিং অ্যাড হয়েছে এই সেটিংটা নিয়ে কথা বলবো। তো উপরে দেখতে পাচ্ছ একটা রয়েছে ডিফল্ট আর একটা রয়েছে হাই। তো আমরা সাধারণত যারা নর্মাল ডিভাইসে খেলে থাকি তো আমরা এইটাকে ডিফল্ট দিয়ে খেলবো। যারা কিনা ভালো ফোনে বা ভালো ডিভাইসে
ডিভাইসে খেলে তারাই হাই দিয়ে খেলবে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। তো সবাই ডিফল্ট দিয়ে খেলবে। নর্মাল ফোনে বা নর্মাল ডিভাইসে হাই দিয়ে খেললে কিন্তু ফোন অনেকটাই ল্যাগ করবে এবং খেলতে অনেকটাই কষ্ট হবে। তো অনেকে মনে করতেছে জেনারেল সেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডশট মারার ক্ষেত্রে, তবে না, গুলির বাটনও অনেকটাই ম্যাটার করে হেডশট মারার ক্ষেত্রে। তো যারা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তাদের জন্য গুলির বাটন কত পার্সেন্ট বড় রাখবে সেটা আমি বলে দিব বোনাস টিপ হিসাবে। তার আগে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই ইজি লিখে তোমাদের ফোনে কয়টা বাজে সেটা কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো এবং বোনাস টিপটা তুমি নিতে পারছো। তো এখন চলো জেনারেল সেটিং নিয়ে কথা বলা যাক। তো জেনারেল সেটিংটা তোমরা কত রাখবে? তো তোমাদের ফোনের র্যাম যদি 4GB বা 4GB নিচে থাকে তাহলে জেনারেল সেটিংটা 200 রেখে দিবে। আর যদি 4GB বা তার উপরে র্যাম থেকে থাকে তাহলে তোমরা এটাকে 150 রাখবে। তাহলে তোমাদের ফোনের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি হবে এবং তোমরা এই সেন্সিটিভিটিটা দেওয়ার পরে ট্রেনিং এ গিয়ে খানিকক্ষণ ট্রেনিং খেলবে, তাহলে দেখতে পারবে অটো হেডশট লাগা শুরু হয়ে গেছে। তো যারা ট্রেনিং না খেলে এসে কমেন্ট করবে যে ভাই তোমার সেন্সিটিভিটি হেডশট লাগছে না, তাদের জন্য আমার কিছুই করা থাকবে না। তোমরা এই সেন্সিটিভিটিটা দেওয়ার পরে তোমরা গিয়ে কিছুক্ষণ ট্রেনিং এ ট্রাই করো, তাহলে দেখতে পারবা তোমাদের 100% হেডশট লাগা শুরু হয়ে গেছে। তো চলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো তোমরা গুলির বাটন কত রাখ। তো তোমরা গুলির বাটনটা সবসময় 50 থেকে 55 মধ্যে রাখার চেষ্টা করবে, আর গুলির বাটনটা সবসময় ফোনের নিচের দিকে সেট করার চেষ্টা করবে, তাহলে দেখতে পারবা ইজিলি হেডশট মারতে পারবে। তো তোমরা কত জিবি র্যামের ফোনে গেম প্লে করে থাকো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।